জাতীয় নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ জানতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি। 16 এপ্রিল বসবে এই বৈঠকে নির্বাচনী রোডম্যাপের পাশাপাশি দেশের সংস্কার প্রক্রিয়া ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানা বিষয়ে আলোচনা করবে দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নির্বাচন নিয়ে নানা মহলে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। আমরা প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইব। আমরা বলবো যে এটা যথেষ্ট সময়। তার আগে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেছি, তারা জুনের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করতে পারবে। সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টাও ইতোপূর্বে আমাদের আশ্বস্ত করেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য তারা সব কর্মকাণ্ড পরিচালনা করছেন। তবে যদি এই প্রক্রিয়া বিলম্বিত হয় তাহলে আমরা আমাদের পদক্ষেপ হিসেবে গণতান্ত্রিক রীতি অনুসারে আমাদের বক্তব্য নিয়ে আমরা জনগণের সামনে যাব। গত সোমবার বিএনপির নীতি নির্ধারণী পরিষদ জাতীয় স্থায়ী কমিটির সভায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেন। তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন। 16 এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে। সম্প্রতি স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজনৈতিক দলগুলো এর মাঝে নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করবে বলে আশা প্রকাশ করেন ডক্টর ইউনূস।